প্রতি বছরের ন্যায় এবারেও তৃণমূলের তরফে পালিত হয় সংহতি দিবস। শনিবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে পালিত হয় এই কর্মসূচি। এবারের কর্মসূচির দায়িত্বে ছিল তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ। সেই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ রাজ্যের শাসক দলের অন্যান্য নেতা নেত্রীরা। পাশাপাশি বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মগুরু এবং প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সভায় ছাত্র, যুব সহ সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং নাম না করে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ফিরহাদ হাকিম। তার কথায়, বিজেপি মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা করছে, আর তাদের সাহায্য করছে কিছু মানুষ যাদের এখন বলা হয় গদ্দার। বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। একই সুর শোনা গিয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার গলাতেও। তার হুঙ্কার, যারা বহুত্ববাদের গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের গণতান্ত্রিক উপায়ে জবাব দিতে হবে। দেশ যখন আজাদ হলো, দেশ যখন স্বাধীন হলো, সকলকে নিয়ে কিন্তু আজাদি আর স্বাধীনতা এসেছিল। তখনও প্লুরালিস্টিক ছিল ডেমোক্রেসি, আজকেও কিন্তু প্লুরালিস্টিক ডেমোক্রেসি, সকলকে নিয়ে ডেমোক্রেসি। এটা যারা বিশ্বাস করে না তাদেরকে ওই ডেমোক্রেটিক ভাবে গণতন্ত্রের উপায়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আগামী দিনে। শনিবারের এই সভা থেকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার দাবি, উনি তার স্বৈরাচারী মনোভাবের মাধ্যমে দেশকে একরঙা করতে চাইছেন। নরেন্দ্র দামোদর মোদী তিনিও আজকে তার স্বৈরাচারী শাসন দিয়ে ভারতবর্ষকে একরঙা করতে চাইছেন। আর যাই হোক, ভারতবর্ষ একরঙা হবে না, সব রং নিয়ে যে রং সেই রঙেই থাকবে। সভার এসআইআর প্রসঙ্গে নাম না করে কেন্দ্রের শাসক দল এবং নির্বাচন কমিশনকে এক হাত নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার কথায়, সাংবিধানিক অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করা হয় তাহলে আমরা তা মেনে নেব না। আমরা সংহতি আর সম্প্রীতির বার্তা এটা পৌঁছে দিতে চাই। আমরা একটাও মানুষকে ওই সংবিধানের অধিকার থেকে তাকে বঞ্চিত করবে অবৈধভাবে, সেটা হতে দেব না। ইয়েস স্যার, মনে রাখবেন, আপনি যদি ওটা করতে যান তাহলে বাংলার মানুষ যেমন গর্জন করছে সেই গর্জনটা তারা করতেও পারে। সংহতি দিবসের সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে বেনজির আক্রমণ শানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালো মোষের দাপাদাপি কিন্তু আমরা সহ্য করব না, এইটুকুই বলে দিলাম। কালো মোষের দাপাদাপি সহ্য করব না। 44 বছর প্র্যাকটিস করছি, 45 বছর প্র্যাকটিস করছি, কারোর চোখ লাগানির কাছে মাথা নোয়াবো না। প্রসঙ্গত, 1992 সালের 6 ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। ধ্বংসের পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর 6 ডিসেম্বর দিনটি সংহতি দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল। আর সেই সংহতি দিবসের সভা থেকেই সম্প্রীতি এবং ঐক্যের বার্তা দিলেন রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।